নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, তখন ভিডিওটা করেছি। আর ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা তো করে তোমাদের সঙ্গে যে শেয়ার করব এটা ভেবেছি, তো দুদিন দেরি হয়ে গেল। ওর ছাদে এত গাছ লাগিয়েছে, আর প্রত্যেকটা গাছে ফুল। আর দেখতেই পেলে কি সুন্দর নীলকণ্ঠ ফুল, শিউলি ফুল, আর মানে বেগুন গাছ লাগিয়েছে, সে বেগুন, ছিম, পটল, টক গাছ, নানারকম ফুল গাছ, বেশ ভালো লাগলো। অনেক অনেক তো সেই কারণে আমি ওকে বললাম যে এত ফুল গাছ, আর সবেদা গাছটা তোমরা দেখেছোই, অনেক অনেক সবেদা হয়েছে। যে অসুবিধা হয় কি না ছাদে, তো বললো না, ছাদে কোনো অসুবিধা হয় না। তো আমার ইচ্ছে আছে যে আমি যদি পারি কোনো দিন ছাদে এরকম গাছ লাগাবো। দেখি, এবার গাছ শুধু লাগালে তো হবে না, তার যত্নও করতে হবে। প্রচুর যত্ন করে ওরা গাছের, আর যত্ন করে বলেই এত ফুল আর এত ফল। তো গাছে প্রচুর লঙ্কা হয়েছিল, আমাকে বলেছিল লঙ্কা নিয়ে যা। আমি বললাম আমাদের বাড়িতেই প্রচুর লঙ্কা গাছ হয়েছে, সেখানে তো আমরা লঙ্কা কিনি না, প্রায় 1-1.5 মাসের বেশি হয়ে গেল। তো এই মেয়েটাকে ডাকলাম, আমার বান্ধবী মেয়েকে ডাকলাম, ছোটো মেয়েটাকে, যে ফুলগুলো তুলে নিই, নাহলে শুকিয়ে যাবে। তো ও এসে ফুলগুলো একটু তুলে নিল। আর সকালবেলা উঠেই তো চা, আর ওদের বাড়িতে দুধ চা, লিকার চা মোটেই হয় না। তো যা খেতে তো হবেই। তো আমরা সেই কারণে দুধ চা খেয়ে তাড়াতাড়ি করে, আর সকালে টিফিনও করে নিয়েছিল। সকালে টিফিন হয়েছিল ভাত। আমি বলেছিলাম একটু ভাত কর, রুটি করতে হবে না, ঝামেলা। তো ভাত, সাথে হচ্ছে মাছ ভাজা, ডাল, এই করে সবাই মিলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়েছিলাম। আর ও আমাকে নিয়ে বাজারে চলে গিয়েছিল। বাজারে যেতে হবে কারণ দুপুরে রান্না বাকি। তো আজকে দুপুরে ওর হাতে খাসির মাংস হবে। ও অসাধারণ রান্না করে। আর সৈয়দপুর বাজারটা দেখতে আমার ভালো লাগে, তাই জন্য আমি ওদের বাড়িতে এনে 3 দিন গেলাম। তো গেলেই বাজারে যাই, ভালোই লাগে। আর অনেক বড় বাজারটা, অনেক বড়। আর মাছের বাজারই দু জায়গায়, একবার এই পাশে বসে পূর্ব দিকে একটা দোকান আছে মাছের বাজারটা ছোট, আর তারপরে পুরো মেন বাজারটা অনেক বড়। একদিকে শুধু মাছ মাছ, আর একদিকে মাংস মাংস, মুরগির মাংস, খাসির মাংস। বাজারটা দেখতে ভালো লাগে। আমি কোনো দিন যদি যাই, এই মাছ বাজারের ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। তো কত রকম মাছ দেখো। তো এখানে আমার মরলা মাছটা দেখে খুব ভালো লাগলো, তো ওকে বললাম মরলা মাছ নিয়ে নিই। এখানে আমরা মরলা মাছটা নিলাম, আর তার সাথে নেওয়া হয়েছে বাটা মাছ। তো বাটা মাছের আজকে ঝাল হবে, মরলা মাছের টক হবে, খাসির মাংস হবে। হ্যাঁ, খাসির মাংস আমি খাই না, সেই জন্য আমার জন্য মাছ নিল, না হলে খেলে পরে আর মাছ নিতাম না। কিন্তু আমি মাংসটা খেতে পারছি না। এদিকে মাছ মাংস সব নেওয়া হয়ে গেল, চলে এলাম সবজি মার্কেটে। সবজি মার্কেটটা অনেক বড়, ভেতরে আর গিয়েছিলাম না, রাস্তার উপর থেকেই টুকিটাকি কি নিল। আর এই দেখো কত বড় মার্কেটের এপাশে ওপাশে অনেক অনেক আছে দোকান। তো এর আগে আমি এসেছিলাম, তো অবাক হয়ে গেলাম। তারপরে আর বাজারের পাশে এই ডোবাটা একদম পরিষ্কার স্বচ্ছ। তো জিজ্ঞাসা করাতে বললো এই ডোবাটা নোংরা হয় না, কারণ এই ডোবাতে মাছ চাষ হয়, তো সরকারি ক্ষেত্রে। তো বাড়ি চলে এসেছি, আর ওর বাড়ির পাশেই একটা মিষ্টির দোকান আছে। মিষ্টির দোকানটায় টক দই বানায় খুব সুন্দর, আমার জন্য টক দই নিয়ে নিল। বাড়ি চলে আসলাম, এসে রান্নায় তরিজুত হয়ে গেল। বাটা মাছ, আর হবে মরলা মাছ, মাংস। আর বাটা মাছের ঝালটা ও আমাকে বললো তুই বল, আমি করছি। আমার হাতে বাটা মাছের ঝালটা ও খেতে খুব ভালোবাসে, তো আমি রান্না করিনি, আমি বলে দিয়েছি, ও করে নিল। বাটা মাছের ঝাল, একটু ঝাল ঝাল হবে। আমার এই রান্নার রেসিপিটা রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে গেলেই তোমরা দেখতে পাবে বাটা মাছের ঝাল। আর তার সাথে হয়েছে মাংস ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আর ওর মাংস রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত সময় ছিল না, মাঝে একটু কাজে বেরিয়ে গিয়েছিলাম বাইরে, আমি একটু কলকাতায় গিয়েছিলাম, তো একটু কাজ ছিল, সেই জন্য এই ভিডিওটা আমার মেয়ে করেছে, মাংসের রান্নাটা আমি দেখাতে পারিনি।
আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আমি চলে এসেছি। আমি চলে এসেছি 3টে সাড়ে 3টে নাগাদ। এসে দেখি একদম সব রেডি, আর মেয়ে থালিটা আজকে সাজিয়েছে, আমি নয়। আর দেখো, এই হয়েছে চূর্ণ মাছ, ওই মরলা মাছ, বাটা মাছের ঝাল, খাসির মাংস, ডাল, পেঁপে দিয়ে ডাল। তার সাথে আমার ছেলেও চলে এসেছিলো, ছেলেকে জোর জবরদস্তি করে নিয়ে আসা হয়েছে, ও আসবে না। আর ও এসে বানালো হচ্ছে পেঁয়াজের স্যালাড। পেঁয়াজের স্যালাডটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একটু বসে নিয়েই আবার বেরালাম 2 বান্ধবী মিলে আরেক বান্ধবীর সঙ্গে দেখা করতে। ওর বাড়িও সোদপুর, তবে ওর বাড়ি সোদপুর থেকে একটু কাছে। স্টেশন থেকে 1 নম্বর স্টেশনে নেমেই বাস স্ট্যান্ডটা পার হলেই ওর বাড়ি। জায়গাটা কাজী বললো না, যাই হোক আমার মনে নেই। তো আমার দারুণ লাগছে বাস স্ট্যান্ডটা, দেখো। কলকাতা আসলে এই রুটগুলো দেখতে ভালোই লাগে, কারণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম, তারপর চলে আসলাম। এসে নিয়েই ওদের বাড়িতে ঢুকেছি। এবার ও তো ভাবতেই পারেনি যে আমরা আসবো। আর সবচেয়ে একটা বড় ভুল হয়েছে, মিষ্টি নিতেই ভুলে গেছি। তো বাস স্ট্যান্ডটা পার হয়ে মিষ্টির দোকান, ওরে বাবা কী বলবো বন্ধু তোমাদেরকে, মিষ্টির দোকানে মিষ্টির কী দাম! 10 টাকার মিষ্টি 20 টাকা, 20 টাকার মিষ্টি 35 টাকা। তো অগত্যা যেহেতু মিষ্টি আনিনি, বাচ্চা দুটোর জন্য ক্যাডবেরি নিলাম আর মিষ্টি নিয়ে নিলাম। চলে এসেছি বান্ধবীর বাড়ি। তো একটু দেখা করে নিলাম 3 বান্ধবী এক জায়গায়। ও আমার ইনফিনিয়ের বান্ধবী, আর ও হচ্ছে আমার 5-এর বান্ধবী। তো যাই হোক, বান্ধবী তো বান্ধবী। গল্প হলো, মজা হলো। ও আমাদের চাউমিন খেতে দিল। আর দুঃখের বিষয়, চাউমিনটা আমরা কেউ খেতে পারিনি, কী করে খাবো? খেয়েছি তো 4টে সাড়ে 4টে নাগাদ। তো ও আমাদেরকে প্যাকেজ করে দিল যে নিয়ে খাবি। চা খেয়েছি, চাটা ভারী সুন্দর বানিয়েছে, ও কিন্তু দুধ চা বানিয়েছে। তো ওদের চলো, ওরা সবাই খুব দুধ চা খেতে ভালোবাসে, আর আমি তো জানোই লিকারের চায়ে আমার প্রিয়। মিষ্টি তো আমি খুব একটা খাই না, তো আমার জন্য মিষ্টি অ্যারেঞ্জমেন্ট করেনি, করেছে কিন্তু আমি খেতে পারিনি। আমি চাউমিন নিয়ে চলে এসেছি বাড়িতে, সবাই মিলে ভাগ করে খাবো। আর ও আমার একটা ফেসবুকের কাজ করে দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশনটা অন করে দিয়েছে। পে আউট সেট আপটা করেছে, আর কন্টেন্ট মনিটাইজেশনটাই বেশি ও ঠিকঠাক করে দিয়েছে, ওটা না হলে তো হবে না। তো এই গল্প করছিলাম আর বন্ধুদের সাথে কথা শেয়ার করছিলাম। তো আর বেশ ভালো লাগলো সেদিনটা, বান্ধবীর বাড়িতে গিয়ে 2 বান্ধবীর বাড়িতে গিয়ে আমার বেশ ভালো কেটেছে। ওদেরকে বলেছি তোরাও একদিন আয় আমার বাড়িতে। তো আসবে বলেছে, সামনে আমার মেয়ের বিয়ে আছে, সবাইকে নিমন্ত্রণ করতে যাব, তখন আরেকবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর বান্ধবীর সঙ্গে মজা করছিলাম, বাসে করে যাচ্ছিলাম। ওদের বাড়ি থেকে একদম আমার ওই সোদপুর বান্ধবীর বাড়ি, দীপাদের বাড়ি বাসে করে গেলেই সুবিধা। আর দেখো, একবারে জ্যামে বসে আছি প্রায় 10 মিনিট। বাড়ি এসে নিয়েই খাওয়া দাওয়া করে নিলাম রাতের। এই হচ্ছে সারাদিনে বান্ধবীর বাড়ি কাটানো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।